আপনার জীবনে কখনো কি এমন হয়েছে বা আপনার চেনা পরিচিতর মধ্যে একটু ভেবে দেখুন তো, একজন মানুষ আপনার জীবনে এলো, খুব অল্প সময়ের মধ্যেই মনে হলো এই মানুষটাকে যেন আপনি অনেক আগে থেকেই চেনেন, সম্পর্কও তৈরি হলো, ভালোবাসা হলো, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনাও হলো, কিন্তু হঠাৎ কোনো বড় কারণ ছাড়াই সম্পর্কটা শেষ হয়ে গেল। কেউ কথা বলা বন্ধ করে দিল, কেউ দূরে চলে গেল, কেউ বলল আমি আর এই সম্পর্কটা চালিয়ে নিয়ে যেতে পারছি না। আর আপনি ভাবতে থাকলেন এত ভালোবাসা ছিল, তাহলে হঠাৎ সব শেষ হয়ে গেল কেন? আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নটার উত্তর খুঁজব তিনটি দৃষ্টিকোণ থেকে। প্রথম সাইকোলজি, দ্বিতীয় হচ্ছে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি এবং স্পিরিচুয়াল লাইফ। ভেরি ইম্পর্টেন্ট, এই সমস্যাটা খুব কমন প্রত্যেকের জীবনেই। অনেকের ক্ষেত্রে অনেকে আমাদের কাছে এসে এই কথাটি বলেছে, যে জিনিসটা আমি এখন ভিডিও শুরুতে বললাম। আর আমরা আজকে বিশেষভাবে আলোচনা করব, কিছু সম্পর্ক কি সত্যি সত্যি হঠাৎ শেষ হয়, নাকি সম্পর্কের শেষটা আসলে অনেক দিন আগে থেকেই তৈরি হতে থাকে। আর অ্যাস্ট্রোলজির ভাষায়, কিছু সম্পর্ক কি আমাদের জীবনে আসে শুধুমাত্র একটি নির্দিষ্ট শিক্ষা দেওয়ার জন্য। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে এই ভিডিওটাতে ওয়েলকাম জানাচ্ছি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। কারণ অবশ্যই মনে রাখবেন যে এই ভিডিওর কথাগুলো বা এই ভিডিওর তথ্যগুলো আপনার জীবনে কিন্তু একটা বড় সমস্যা থেকে আপনাকে রিলিফ দিতে পারে, বা ভবিষ্যতে আপনিও কেউ এই সমস্যায় পড়লে এই ভিডিওটার এক্সাম্পল দিয়ে আপনি বলতে পারেন বা তাকে শেয়ারও করে দিতে পারেন। আপনি সেভ করে রাখুন ভিডিওটা, যেটা করে আপনার পরবর্তীকালে জিনিসগুলো বুঝতে আরও সুবিধা হয় বা জানতে আরও সুবিধা হয়। তাহলে চলুন দেরি করবো না, শুরু করছি। প্রথম হচ্ছে কি, সম্পর্ক কি সত্যিই হঠাৎ শেষ হয়ে যায়? প্রথমেই একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, আমাদেরকে বুঝতে হবে অনেক সময় সম্পর্ক হঠাৎ শেষ হয় না, বরং সম্পর্কের ভিতরে সমস্যাগুলো অনেক দিন ধরে জমতে থাকে। যেমন কথা কমে যাওয়া, ইমোশনাল কানেকশান কমে যাওয়া, বিশ্বাসে ফাটল ধরা, অভিমান জমতে থাকা, কিন্তু দুজনের একজন বা দুজনেই সেই সমস্যাগুলো নিয়ে কথা বলেন না। ফলে বাইরে থেকে সম্পর্কটাকে স্বাভাবিক বলে মনে হয়, সত্যি কথাই। তারপর একদিন একটি ছোট ঘটনা ঘটে, একটি ঝগড়া হয়, কেউ একটা এমন সিদ্ধান্ত নিয়ে ফেললো, তখন আর মনে হয় সব কিছু এত দ্রুত কিভাবে শেষ হয়ে গেল। বা অনেক ক্ষেত্রে ঝগড়া ছাড়াই সম্পর্কে কিন্তু টার্মিনেশন হয়ে যায়। আসলে সেই শেষটা হয়তো একদিনে হয়নি, শেষটা তৈরি হচ্ছিল অনেক দিন ধরে। দেখুন সাইকোলজি কী বলে, রিলেশনশিপ সাইকোলজি অনুযায়ী দীর্ঘদিনের ইমোশনাল ডিসকানেকশান, কমিউনিকেশান গ্যাপ, আনরিসলভড কনফ্লিক্ট এবং ট্রাস্ট ইস্যু ধীরে ধীরে সম্পর্ককে কিন্তু দুর্বল করতে থাকে। মানুষ সবসময় সম্পর্ক ভাঙার আগে বলে না আমি ধীরে ধীরে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছি, আর এটা সম্ভবও নয়। অনেক সময় একজন মানুষ ভিতরে ভিতরে অনেক আগেই ইমোশনালি ডিসকানেক্ট হয়ে যায়, কিন্তু অন্যজন সেটা বুঝতে পারে না। এই কারণেই ব্রেকআপ অনেক সময় এক পক্ষের কাছে হঠাৎ মনে হয়। অর্থাৎ ব্রেকআপ হঠাৎ হতে পারে, কিন্তু ইমোশনাল ডিস্টেন্স অনেক সময় হঠাৎ তৈরি হয় না, তৈরি হয় অনেক দিন আগে থেকে। এইবার আসা যাক সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির কথায়। এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার। জ্যোতিষশাস্ত্রকে আধুনিক বিজ্ঞানের পরীক্ষিত ভবিষ্যৎবাণী পদ্ধতি হিসেবে প্রমাণিত এরকম বলা যায় না ঠিকই, তবে ভেদিক অ্যাস্ট্রোলজি একটি সিম্বলিক ফ্রেমওয়ার্ক হিসাবে মানুষের জীবনের বিভিন্ন প্যাটার্ন, বিশেষ করে ধরুন রিলেশনশিপ, অ্যাটাচমেন্ট, ইমোশনাল বিহেভিয়ার এবং টাইমিং বিশ্লেষণ করার একটি ঐতিহ্যবাহী পদ্ধতি। তাই আমরা এটাকে অন্ধবিশ্বাস হিসাবে নয়, বরং সেলফ রিফ্লেকশনের একটি ফ্রেমওয়ার্ক হিসাবে দেখতে পারি। সম্পর্কের ক্ষেত্রে প্রধানত দেখা হয় শুক্র, চন্দ্র, সপ্তম ভাবের অধিপতি, মঙ্গল, শনি, রাহু, কেতু এবং দশ অন্তর্দশার প্যাটার্ন। সর্বপ্রথম হলো সপ্তম ভাব, রিলেশনশিপের প্রধান ক্ষেত্র। আপনারা জানেন লগ্নকে 1 নম্বর ঘর ধরে ঠিক অ্যান্টি ক্লকওয়াইজ ধরে যদি 7 নম্বর ঘরে এসে পৌঁছন, সেটা আপনার সপ্তম ভাব। ভেদিক অ্যাস্ট্রোলজিতে সপ্তম ভাবকে সাধারণ অবস্থায় ম্যারেজ, পার্টনারশিপ এবং কমিটেড রিলেশনশিপের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসাবে দেখা হয়। যদি সপ্তম ভাব বা সপ্তম ভাবের অধিপতি কোনো চ্যালেঞ্জিং প্ল্যানেটারি ইনফ্লুয়েন্সের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে সম্পর্কের ক্ষেত্রে ডিলে, মিসআন্ডারস্ট্যান্ডিং, ইনস্টেবিলিটি বা রিপিটেড চ্যালেঞ্জ বা সিম্বলিক ইন্ডিকেশন পাওয়া যেতে পারে। ধরুন সপ্তম ভাবটা যে ঘরের ওই ঘরটা যে গ্রহর, সেই গ্রহটা কোনোভাবে যদি কোনো রাহু কেতু রিলেটেড হয়ে যায়, বা শনি যুক্ত হয়ে যায়, বা সপ্তম ভাবে শনি বা রাহু কেতুর কোনো রকমের প্রভাব থাকে, তাহলে এখানেই একটা জিনিস মনে রাখবেন, একটি ভুল মানুষ প্রায়ই করে থাকে। অবশ্যই কি, যে
ভুল সম্পর্কে জড়িয়ে পড়া এবং যে সম্পর্কে জড়াবার কথা নয় সে সম্পর্কে ইনভলভ হয়ে যাওয়া। তবে একটা কথা বলবো যে এখানে একটি ভুল মানুষ প্রায় করে থাকে, একটিমাত্র প্ল্যানেটারি কম্বিনেশন দেখেই বলে দেওয়া আপনার সম্পর্ক ভেঙে যাবে বা আপনি নিজেও ভেবে নিলেন। এটা সঠিক পদ্ধতি নয়। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার সম্পূর্ণ হরোস্কোপের প্যাটার্নটাকে দেখে তবেই কিন্তু তিনি ডিক্লেয়ার করবেন। দেখুন, শুক্রের কথা যদি বলেন, শুক্র হচ্ছে আপনার যে লাভ, আপনার যে ভালোবাসা, তার হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভালোবাসার ভাষা, সেটাকে শুক্র কন্ট্রোল করবে। বা এইভাবেও বলতে পারেন ভালোবাসার ভাষাকে শুক্র বলা হয়। শুক্রকে রিলেশনশিপ, অ্যাট্রাকশান, হারমোনি, অ্যাফেকশান এবং রোম্যান্টিক বন্ডিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ সিগনিফিকেটার হিসাবে দেখা হয়। তবে শুক্র শুধু প্রেমটাকে শো করে তা নয়, শুক্র আমাদেরকে আপনি কীভাবে ভালোবাসবেন, আপনি কী ধরনের অ্যাফেকশান চান, সম্পর্কে আপনার এক্সপেকটেশানটা কী আছে এবং আপনি রিলেশনশিপ থেকে ইমোশনাল স্যাটিসফ্যাকশান কীভাবে পান। তাই কখনো কখনো দুজন মানুষ একে অপরকে ভালোবাসলেও তাদের লাভ ল্যাঙ্গুয়েজ আলাদা হতে পারে। একজন সারাক্ষণ একদম জড়িয়ে ধরে মনে করুন আছে, সেটা তার দিক থেকে একটা ট্রু লাভ। আবার আরেকজন সবসময় কেয়ারিং, সেটা তার দিক থেকে একটা ট্রু লাভ। অর্থাৎ এটা সম্পূর্ণ নির্ভর করে শুক্রের পজিশনের ওপর, শুক্র কীভাবে ভালোবাসাটাকে আপনাকে রিপ্রেজেন্ট করছে আপনার জীবনে, বা কীভাবে ভালোবাসা বা প্রেমটা কন্টিনিউ করবেন বা কীভাবে করবেন সেইটাকে শুক্র করাচ্ছে কীভাবে আপনার জন্মচক্রে শুক্রের পজিশন থেকে সেটা ডিসাইড হবে। একজন ভালোবাসা প্রকাশ করে কথা দিয়ে, অন্যজন কাজ করে। একজন কনস্ট্যান্ট অ্যাটেনশন চাইছে, যেটা আমি বললাম, অন্যজন হচ্ছে পার্সোনাল স্পেস চাইছে। ফলে ভালোবাসা থাকা সত্ত্বেও কম্প্যাটেবিলিটি তৈরিতে কিন্তু ভীষণ রকমের সমস্যা এসে যায়। এরপর হলো চন্দ্র। চন্দ্র হলো ইমোশনাল কানেকশান। এখানে চন্দ্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সম্পর্ক শুধু অ্যাট্রাকশান দিয়ে টিকে থাকে না, সম্পর্ক টিকিয়ে রাখতে ইমোশনাল সিকিউরিটি দরকার। একজন মানুষ যদি মনে করেন আমাকে কেউ বুঝছে না, আমার কথা শোনা হচ্ছে না, আমি এই সম্পর্কের মধ্যেও একা, তাহলে ধীরে ধীরে ইমোশনাল ডিস্টেন্স তৈরি হতে পারে। এই কারণে অনেক কাপেল একসঙ্গে থেকে ইমোশনালি ডিসকানেক্টেড হয়ে পড়ে। অ্যাস্ট্রোলজিক্যাল সিম্বলিজমে চন্দ্রের অবস্থা সেই ইমোশনাল প্যাটার্ন বোঝার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হয়। এবার দেখুন, শনি একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্ল্যানেট। শনিকে এখানে আনতেই হবে, কারণ শনি আলটিমেটলি আমরা আজকে জানবো যে সম্পর্কের ক্ষেত্রে সম্পর্ক ভাঙে নাকি পরীক্ষা নেয়। শনি নিয়ে মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভয় রয়েছে। আমি বলবো, তার আগে বলবো, যারা সমস্যায় আছেন অবশ্যই দেরি না করে ভিডিওর মধ্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করুন। বুকিং মাস্ট, বুকিং ছাড়া কাউকে দেখা হয় না। বুকিং করে অনলাইনেই বাড়িতে বসে আপনারা আপনাদের জন্মছক বিচার করিয়ে নিতে পারেন, কনসালটেশন করে নিতে পারেন। কোনো সামান্য ঘড়ি ধরে আলোচনা না, আপনার যা প্রশ্ন আছে বুকিং করার পর সমস্যাগুলোকে লিখবেন, আপনি কি জানতে চাইছেন সেটা লিখবেন। আমরা একদিন সময় নেব, তারপর ওভার দ্য ফোন কল করে আমরা অবশ্যই কিন্তু সেই সমস্যাটা সমাধান করে দেবো এবং অবশ্যই কিন্তু আপনাকে সঠিক পথে গাইডও করে দেবো। সব মানুষ উপকৃত হচ্ছে। আপনি দেরি করবেন না। যদি সমস্যায় থাকেন, অন্তত কিছু করেন না করেন, কনসালটেশনটা করিয়ে রাখতে পারেন। আরও একটা কথা আমার বলার আছে যে আমাদের কাছে এলেই লক্ষ লক্ষ টাকা বা হাজার হাজার টাকা রেমেডি গুছিয়ে দেওয়া, এরকম ব্যাপারটা নয়। বহু মানুষ আছে তাদের রেমেডি না দিয়েও কিন্তু তারা ভালো আছে। তাই আগেই ভয় পাবেন না। যে রেমেডি করা না করা সেটা আপনার ব্যক্তিগত ইস্যু, কিন্তু একবার পারলে কনসালটেশন অন্তত করিয়ে নেবেন যদি সমস্যায় থাকেন। হ্যাঁ, দেখুন, আর হ্যাঁ, যদি কনসালটেশন করতে হয় তাহলে হোয়াটসঅ্যাপ করবেন, নট কল। কল করলে কিন্তু সবসময় ধরা পসিবল হয় না। হ্যাঁ, অনেকে মনে করে শনি থাকলে রিলেশনশিপ শেষ, কিন্তু বিষয়টি এত সরল নয়। শনি অনেক সময় রিলেশনশিপের ক্ষেত্রে রিয়েলিটি চেকের প্রতীক হতে পারে। শনি প্রশ্ন করে এই সম্পর্কের ভিত কতটা শক্ত আছে, দায়িত্ব নেওয়ার ক্ষমতা আছে কিনা, কমিটমেন্ট আছে কিনা, নাকি শুধু অ্যাট্রাকশনের উপর সম্পর্ক দাঁড়িয়ে আছে। তাই স্যাটার্নের ইনফ্লুয়েন্স থাকলে সম্পর্কের মধ্যে ডিস্টেন্স, ডিলে বা রেসপন্সিবিলিটির চাপ আসতে পারে, কিন্তু সেই চাপ সামলে যে সম্পর্ক টিকে যায় সেটা অনেক সময় আরও ম্যাচিওর হয়ে উঠতে পারে। অর্থাৎ শনি সবসময় সম্পর্ক ভাঙার কারণ নয়, কখনো কখনো সম্পর্ককে বাস্তবতার পরীক্ষার মধ্যে দিয়েও নিয়ে যেতে চায়। এরপর হচ্ছে রাহু। রাহু একটা কমন এপিসোড, আপনারা নিজেরাও জানেন। রাহু মানেই হচ্ছে হঠাৎ আকর্ষণ, আবার হঠাৎ পরিবর্তন। রাহুর সিম্বলিক নেচার হলো ডিজায়ার, অবসেশন, ইলিউশন, আনকনভেনশনাল এক্সপিরিয়েন্স এবং ইললিগাল অ্যাট্রাকশান। কখনো কখনো মানুষের সঙ্গে দেখা হওয়ার পরই মনে হয় আমি জানি না কেন এই মানুষটার প্রতি আমি অসম্ভব অ্যাট্রাক্টেড। এমন অ্যাট্রাকশান খুব ইন্টেন্স হতে পারে, কিন্তু ইন্টেন্সিটি আর স্টেবিলিটি তো এক জিনিস নয়। কখনো রিলেশনশিপের শুরুতে অ্যাট্রাকশান এত বেশি থাকে যে মানুষ বাস্তব কম্প্যাটিবিলিটি দেখতে পায় না। এটা মূলত হয় পঞ্চম ভাব বা পঞ্চম পতির সঙ্গে যদি রাহু কানেক্টেড হয়ে যায়, লগ্ন ভাব বা লগ্ন পতির সঙ্গে যদি কোনোভাবে রাহু কানেক্টেড হয়ে যায়, বা কোনোভাবে লগ্ন
পতি রাহুর নক্ষত্রে লগ্নের পঞ্চম পতি যে সে রাহুর নক্ষত্রে এরম যদি হয় বা রাহুর কোনো দৃষ্টি পড়ছে আপনার লগ্নে, তাহলে এই ঘটনা কিন্তু ঘটতেই পারে। তাই একটা জিনিস আমি একটা কথা বলবো যে রিলেশনশিপে প্রথমের দিকে অ্যাট্রাকশান বেশি আছে, পরে যখন ইলিউশনটা ধীরে ধীরে কাটবে তখনই সম্পর্কটা ভেঙে পড়বে। তাই রাহুর ধরন রিলেশনশিপের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে, যেটা খুব ইন্টেন্স, সেটা সবসময় দীর্ঘস্থায়ী কিন্তু হতে পারে না। কেতু হলো হঠাৎ দূরত্ব তৈরি করে দেয়। কেতু খুব ইন্টারেস্টিং, মানে একদম ক্লাসিক্যাল কেতু যেরকম ফল দেয়, কেতুরটা আপনি বুঝতে পারবেন না। কেতু অনেক সময় ডিট্যাচমেন্ট বা বিচ্ছিন্নতা সিম্বলিক ইন্ডিকেটর হিসেবে দেখা হয়। যেমন রাহু হচ্ছে আপনার আকর্ষণ, কেতু বিকর্ষণ, বা রাহু যেরকমই যে ফলটা দেয়, কেতু হচ্ছে কাঁচি, সে ফলটাকে কিন্তু কাটে। কখনো কখনো একজন মানুষ কোনো সম্পর্কের মধ্যে থাকার পরও হঠাৎ অনুভব করতে পারে আমি আর ইমোশনালি কানেক্টেড নই। আগে যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল সেটা হঠাৎ আর গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। এখন বাস্তব জীবনের কারণও থাকতে পারে, স্ট্রেস, পার্সোনাল গ্রোথ, চ্যালেঞ্জিং একটা কোনো প্রায়োরিটি, ইমোশনাল এক্সস্টেশন বা আনরিসলভ কনফ্লিক্ট। জ্যোতিষ ভাষায় এটাকে কেতুর ডিট্যাচমেন্ট বা সিম্বলিজম দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে। দীর্ঘদিন ধরে অনেক কিছু খারাপ সহ্য করেও সম্পর্কে ছিল, কিন্তু এখন আর সহ্য করতে পারছে না, সে চেপে চেপে রেখে নীরবেই সরে গেল। তো কেতুর কানেকশান অবশ্যই তো আছে, কিন্তু খেয়াল রাখবেন এখানে কিন্তু আমি বলেছি নীরবে সরে গেল, তার মানেটা কি বহুদিন ধরেই সে তার থেকে ডিট্যাচ হয়ে আছে, দুর্ভাগ্যবশত পার্টনার তাকে বুঝতে পারেনি। মঙ্গল অ্যাট্রাকশন থেকে কনফ্লিক্ট। মঙ্গল রিলেশনশিপে প্যাশন, ডিজায়ার, কারেজ এবং অবশ্যই কিন্তু এনকারেজমেন্টের সঙ্গে একটা যুক্ত, কিন্তু এই একই সঙ্গে এক্সেসিভ মার্স ইনফ্লুয়েন্স সিম্বলিক্যালি অ্যাঙ্গার, ইমপেশেন্স, কম্পিটিটিভনেস, কনফ্লিক্টের প্যাটার্ন নির্দেশ করতে পারে। ফলে দুজন মানুষের অ্যাট্রাকশান খুব শক্তিশালী হতে পারে, কিন্তু কমিউনিকেশন স্টাইল যদি অ্যাগ্রেসিভ হয়ে যায় তাহলে রিলেশনশিপে বারবার কনফ্লিক্ট তৈরি হবে। এক পর্যায়ে দুজনেই ক্লান্ত হয়ে পড়বে, তখন একটি ছোট আর্গুমেন্টই হয়ে যায় ব্রেকআপের ট্রিগার। অর্থাৎ কি, মঙ্গল মানে ঝগড়া, অ্যাগ্রেশন, তেজ, ক্রোধ, কেউ হারবো না, এ ওর ওপর দিয়ে যায়, ও এর ওপর দিয়ে যায়। আলটিমেটলি মঙ্গল তো অ্যাকচুয়ালি ফাইটিং এনার্জি, যুদ্ধের গ্রহ হিসেবে বলা হয় মঙ্গলকে, অনেক অ্যাস্ট্রোলজার এটা বলে। তো ভালোবাসার মধ্যে যুদ্ধ কেন হতে যাবে? তাই পঞ্চম বা পঞ্চম পতির সঙ্গে বা কোনোভাবে যদি সপ্তমের সঙ্গে মঙ্গল যুক্ত হয়ে যায়, লগ্নের সঙ্গে মঙ্গল যুক্ত হয়ে যায়, বা কোনোভাবে নবাংশের যে সপ্তম পতি বা সপ্তম ভাব সেখানে যদি মঙ্গল কোনোভাবে ঢুকে যায়, যেটা ডিভিশনাল চার্ট, তাহলে একটা কথা বলতেই হবে, এই প্রবলেমটা কিন্তু অবশ্যই কিন্তু ভীষণ মাত্রায় কিন্তু সমস্যা বল করেই দেবে আপনাকে। সম্পর্কের মধ্যে ছোটোখাটো ব্যাপার নিয়ে ঝগড়া, অশান্তি, ঝামেলা হতে হতে আপনি নিজে ব্রেকআপ করে বেরিয়ে যাবেন। আলোচনাটা চলতেই বলে দেবো, আপনি যদি আমাদের টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ফ্যামিলির একজন মেম্বার হতে চান, তাহলে আমাদের চ্যানেলে রয়েছে মেম্বার্সদের জন্য কিছু বিশেষ সুবিধা। প্রথমত, মেম্বার্সদের জন্য প্রতি মাসে একটি বা দুটি মেম্বার্স অনলি কন্টেন্ট প্রকাশ করা হয়, যেগুলো শুধুমাত্র সদস্যরাই দেখতে পাবেন। দ্বিতীয়ত, গুরুত্বপূর্ণ তিথি, নক্ষত্র, গ্রহের ট্রানজিট, পূজা পার্বণ এবং জ্যোতিষ গুরুত্বপূর্ণ সময়ের বিশেষ আপডেট মেম্বার্সদের পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেওয়া হয়। তৃতীয়ত, মেম্বার্সদের কাছ থেকে যে গুরুত্বপূর্ণ জ্যোতিষ বা আধ্যাত্মিক সমস্যার বিষয়গুলো আমরা পাই, সেগুলোর ভিত্তিতে বিশেষ ভিডিও তৈরি করে দেওয়া হয়, যাতে সে বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা যেতে পারে। চতুর্থত, মেম্বার্সদের জন্য থাকে মেম্বার্স অনলি বিশেষ রেমেডি গাইডেন্স, অর্থাৎ বিভিন্ন গ্রহ, তিথি বা আধ্যাত্মিক পরিস্থিতির জন্য সাধারণ ও ব্যবহারযোগ্য প্রতিকার এবং করণীয়। আর পঞ্চমত হলো 5 নম্বরে, মেম্বার্সরা পাবেন আমাদের বিশেষ রিসার্চ বেসড অ্যাস্ট্রোলজি কন্টেন্ট, যেখানে জ্যোতিষের বিভিন্ন বিষয়কে আরও গভীরভাবে যুক্তিনির্ভরভাবে বিশ্লেষণ করা হয়। তবে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, যে মেম্বার্স যদি হন, অর্থাৎ আপনারা যদি আমাদের এই বিশেষ মেম্বার্স পরিবারে যুক্ত হতে চান, তাহলে মাত্র 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করে মেম্বার হয়ে যান। আর মেম্বার হওয়ার পর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন, নাম্বার তো দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবেন, তাহলে আমরা আপনাদেরকে আমাদের অফিসিয়াল মেম্বার্স গ্রুপে অ্যাড করে নেব। সেখানে আপনারা মেম্বারশিপের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং বিশেষ তথ্য সময় মতো পেয়ে যাবেন। তাহলে আর দেরি কেন, জয়েন করুন টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মেম্বার ফ্যামিলির সঙ্গে। হ্যাঁ, দেখুন, তাহলে কি হরোস্কোপ দেখে নিশ্চিতভাবে বলতে পারা যায় যে ব্রেকআপ হবে? না, এটাই একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। ভয় তৈরি না করে, একটি হরোস্কোপ দেখে বলা আপনার সম্পর্ক 100% ভেঙে যাবে, এটা দায়িত্বশীল অ্যাস্ট্রোলজি নয়। কারণ রিলেশনশিপ শুধু প্ল্যানেট দিয়ে তৈরি হয় না, প্ল্যানেট আপনাদের বা আমাদের নেচার তৈরি করতে পারে। এর সঙ্গে জড়িত দুজন মানুষের পার্সোনালিটি, কমিউনিকেশন, ফ্যামিলি এনভায়রনমেন্ট, ফিনান্সিয়াল সিচুয়েশান, ইমোশনাল ম্যাচুরিটি, পাস্ট এক্সপিরিয়েন্স, ডিসিশন মেকিং এবং ফ্রি উইল। জ্যোতিষীয় অ্যানালাইসিস তাই সম্ভাব্য প্যাটার্ন বা টাইমিং নিয়ে আলোচনা করতে পারে, কিন্তু মানুষের সমস্ত সিদ্ধান্তকে রিপ্লেস করে দেবে এরম না।
আচ্ছা, স্পিরিচুয়াল লাইফের দৃষ্টিতে সম্পর্কটা কেন আসে? এবার আসি আরও গভীর একটি প্রশ্নে, কিছু মানুষ আমাদের জীবনে আসে কেন? স্পিরিচুয়াল ট্রেডিশনসের একটি ধারণা হলো প্রতিটি রিলেশনশিপ শুধুমাত্র সারা জীবন থাকার জন্য কিন্তু আসে না। প্রতিটি রিলেশনশিপ আসে বা কিছু কিছু রিলেশনশিপের মধ্যে সারা জীবনে আসে আমাদের কিছু শেখাতে। কেউ শেখায় ভালোবাসা, কেউ শেখায় বাউন্ডারিজ, কেউ শেখায় সেলফ রেসপেক্ট, কেউ শেখায় ফরগিভনেস, আবার কেউ শেখায় কাকে নিজের জীবনে রাখতে নেই। এই দৃষ্টিকোণ থেকে কোনো রিলেশনশিপ শেষ হয়ে যাওয়া মানে সেই সম্পর্কটি ব্যর্থ ছিল এটা নয়, হয়তো সেই সম্পর্কের একটি নির্দিষ্ট পারপাস ছিল। দেখুন, পাস্ট লাইফ বা পূর্বজন্মের কার্মার ধারণা যেটা বলা হয়, স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজিতে অনেক সময় রিলেশনশিপের গভীর অ্যাট্রাকশন বা রিপিটেড প্যাটার্নকে পূর্বজন্মের কার্মিক কানেকশনের সঙ্গে ব্যাখ্যা করা হয়। তবে একটা জিনিস খুব সিরিয়াসলি দেখবেন যে এখানে এটা আপনারা জেনেও রাখুন, পাস্ট লাইফ কার্মা বৈজ্ঞানিকভাবে কিন্তু প্রমাণিত নয় বা কেউ প্রমাণ করতে পারে না। কিন্তু আপনি যদি পিএলআর যারা করে, আমরা করি না পিএলআর যারা করে তাদের সঙ্গে কথা বলে দেখতে পারেন, এবং ইউটিউবে অজস্র ভিডিও আছে পাস্ট লাইফ সম্পর্কে, অনেকভাবে কিন্তু অনেক বর্ণনা দেওয়া হয়েছে এবং রিয়েল লাইফে এক্সাম্পলও পাওয়া গেছে। এটি একটি স্পিরিচুয়াল বিলিফ এবং মেটাফিজিক্যাল ইন্টারপ্রিটেশন। এই ধারণা অনুযায়ী কিছু সম্পর্ক আমাদের জীবনে আসে কার্মিক লেসন সম্পূর্ণ করার জন্য। সম্পর্কটি দীর্ঘস্থায়ী হওয়া তাই একমাত্র উদ্দেশ্য নয়। কখনো রিলেশনশিপ আমাদের জীবনে আসে একটি ইমোশনাল প্যাটার্ন দেখানোর জন্য, একটি পুরনো অ্যাটাচমেন্ট ভাঙার জন্য, নিজেকে ভালোবাসতে শেখানোর জন্য। হয়তো এমন সম্পর্ক আপনি নিজের সেলফ রেসপেক্ট আগে ছিল না, এই সম্পর্কটা ভেঙে যাওয়ার পরে সেলফ রেসপেক্ট বুঝলেন। আপনি জীবনে কী ধরনের মানুষের সঙ্গে থাকতে পারবেন আর তার একটা ট্রায়াল পিরিয়ড হয়ে গেল, আপনি বুঝতে পারলেন যে কি আপনার জন্য কমফোর্টেবল কে নয়। অর্থাৎ ধাক্কাকে শেখা, একটা প্রচলিত প্রবাদ আছে, ব্যাপারটা ঠিক সেরকম। নিজেকে ভালোবাসা শেখানোর জন্য, ভালোবাসতে শেখানোর জন্য, অথবা আমাদের জীবনে নতুন অধ্যায় শুরু করার জন্য। এবার দেখুন, সে আমাকে ছেড়ে চলে গেল, এই ঘটনার অন্য অর্থ কী হতে পারে? আমরা সাধারণত ব্রেকআপের পর ভাবি সে আমাকে ছেড়ে গেল, কিন্তু স্পিরিচুয়াল পার্সপেক্টিভ থেকে প্রশ্নটা একটু অন্যভাবে করা যায়। এই অভিজ্ঞতা আমাকে কি শেখাতে এসেছে? আমি কি নিজের ভ্যালু অন্য একজন মানুষের অ্যাপ্রুভালের উপর নির্ভর করছিলাম? আমি কি তার রেড ফ্ল্যাগ উপেক্ষা করছিলাম? আমি কি অতিরিক্ত অ্যাটাচমেন্ট তৈরি করছিলাম? আমি কি নিজের বাউন্ডারিজ হারিয়ে ফেলেছিলাম? আমি কি ভালোবাসার নামে নিজেকে হারিয়ে ফেলেছিলাম? এই প্রশ্নগুলো ব্রেকআপের কষ্টকে সেলফ ডিসকভারিতে পরিণত করতে পারে। কিন্তু কিছু সম্পর্ক তাহলে কেন দ্রুত শেষ হয়? এর সম্ভাব্য কয়েকটি কারণ হলো, প্রথমত ইনিশিয়াল অ্যাট্রাকশন এতটাই বেশি তার জন্য কম্প্যাটেবিলিটি প্রপারলি তৈরি না হওয়া। দ্বিতীয়ত কমিউনিকেশন ব্রেকডাউন। তৃতীয়ত আনরিসলভড ইমোশনাল কার্মা। চতুর্থত কমিটমেন্টের অভাব। পঞ্চমত লাইফ গোলস আলাদা হয়ে যাওয়া। ষষ্ঠত ট্রাস্ট ইস্যু ভেঙে যাওয়া। সপ্তমত একজন ইমোশনাল গ্রোথ অন্যজনের থেকে আলাদা হয়ে যাওয়া। আর স্পিরিচুয়াল ইন্টারপ্রিটেশনে হয়তো সেই রিলেশনশিপের লেসন সম্পূর্ণ হয়ে গেছে, তাই সম্পর্কটা ভেঙে যায়। একটি গুরুত্বপূর্ণ স্পিরিচুয়াল লেসন আপনাদের বলি, জীবনে কখনো কখনো আমরা এমন মানুষকে হারাই যাকে আমরা মনে করেছিলাম ও ছাড়া আমি বাঁচতে পারবো না, কিন্তু সময়ের সঙ্গে আমরা বুঝতেও পারি না সে মানুষটি আমাদের জীবনে শেষ অধ্যায় ছিলেন না। তিনি হয়তো ছিলেন একজন চ্যাপ্টার, একটি লেসন, একটি ট্রান্সফরমেশন, অথবা একটি টার্নিং পয়েন্ট। তাই রিলেশনশিপ শেষ হওয়ার পর নিজেকে প্রশ্ন করুন, আমি কি হারিয়েছি? এর পাশাপাশি আরেকটি প্রশ্ন করুন, এই সম্পর্ক আমাদের কি শিখিয়ে গেছে? দ্বিতীয় প্রশ্নটির উত্তরই হয়তো আপনার হিলিংয়ে শুরু হয়ে যাবে। এবার দেখুন, অ্যাস্ট্রোলজি আপনাকে কীভাবে সাহায্য করবে। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির সবচেয়ে ইতিবাচক ব্যবহার হলো নিজের বিহেভিয়ার প্যাটার্নকে বুঝতে সাহায্য করা। আপনার রিলেশনশিপ প্যাটার্ন কি? আপনি কি খুব দ্রুত ইমোশনালি অ্যাটাচ হয়ে যান? সম্পর্ক তৈরি করতে গিয়ে আপনি কোথায় ভুল করেন? আপনি কি ভুল মানুষকে বারবার চুজ করেন? আপনি কি অতিরিক্ত স্যাক্রিফাইস করেন? আপনি কি কনফ্লিক্ট এড়িয়ে যান? আপনি কি রিজেকশনের ভয় নিজের কথা বলতে পারেন না? এই প্যাটার্নগুলো বোঝার জন্য হরোস্কোপ একটি সিম্বলিক টুল হিসেবে কাজ করে, কিন্তু আলটিমেট ডিসিশন নিতে হবে বাস্তবতা, সেলফ অ্যাওয়ারনেস এবং অবশ্যই কিন্তু আপনার পার্সোনাল চয়েসের ভিত্তিতে। আমি আলোচনাটা একদম শেষ পর্যায়ে আছি, তার আগে বলবো যারা যারা সম্পর্ক রিলেটেড ভীষণ সমস্যা আছেন তারা তাদের গৃহে রাধাকৃষ্ণের মূর্তি রাখতে পারেন, বা মূর্তি না হলেও ছবি রাখতে পারেন, অবশ্যই খুব ভালো কাজ করবে। তবে একটা কথা মাথায় রেখে দেবেন, এক্ষেত্রে আমার বলাই বাহুল্য যে যারা বিবাহিত আছেন তারা কিন্তু রাধাকৃষ্ণের মূর্তি তাদের ঘরে রাখবেন না বা বেডরুমে কিন্তু রাখবেন না, এটা কিন্তু মনে রাখবেন। আর বিবাহ না হলে অবশ্যই আপনি রাখতে পারেন। আমি লিঙ্ক, ওই রাধাকৃষ্ণের ছবির লিঙ্ক এই ভিডিওর নিচে বাঁ দিকে দিয়ে দিচ্ছি এবং নিচের ডেসক্রিপশন বক্সও দিয়ে দিচ্ছি। আমার কাছে অনেকেই জানতে চাইছিল যে রাধাকৃষ্ণের ভালো একটা ফ্রেম বা ফটো ফ্রেম যদি কোথায় পাওয়া যেতে পারে। আমি কিছু লিঙ্ক দিয়ে দিলাম অনলাইনে, আপনারা ওখান থেকে ক্রয় করে নেবেন এবং ওটা রাখার কিছু পদ্ধতি আছে। আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরা সেই পদ্ধতি কিন্তু বলে দেবো। বলবেন হোয়াটসঅ্যাপ করে যে ওই লিঙ্কে ক্লিক করে আপনি ক্রয় করেছেন, ওটা মেনটেনের পদ্ধতি কি বলে দিন, আমরা অবশ্যই কিন্তু বলে দেবো।
এবং এটা ফ্রি অফ কস্টেই বলে দেবো, এবং ওটাকে কীভাবে স্থাপন করবেন এবং পরবর্তীকালে মেনটেন করবেন বা পুজো পাঠ করবেন, অবশ্যই খুব সহজ পদ্ধতি, হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন। হ্যাঁ, জীবনে সব মানুষ আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবে এমন কোনো নিয়ম নেই। যখন আপনি স্কুলে পড়তেন তখন যত বন্ধু ছিল আজকে দেখুন তারা কিন্তু নেই, একজন দুজন বাদ দিয়ে হয়তো। যখন আপনি কলেজে পড়তেন তখনও বন্ধুদের ক্ষেত্রেও সেম। এবং কোনো জিনিসই কিন্তু অবশ্যই মনে রাখবেন যে শেষ পর্যন্ত আপনার সঙ্গে থেকে যাবে এরকম কিন্তু নয়। কেউ আসে কয়েক বছরের জন্য, কেউ আসে কয়েক মাসের জন্য, কেউ কয়েক দিনের জন্য, আবার কেউ সারা জীবনের জন্য নয়, আবার অনেকে আবার সারা জীবনের জন্য থেকেও যায়। কখনো একটি ছোট রিলেশনশিপই আমাদের জীবনে সবচেয়ে বড় শিক্ষা দিয়ে যায়, আর কখনো দীর্ঘ রিলেশনশিপ আমাদের নিজের সম্পর্কে এমন কিছু শেখায় যা আমরা আগে জানতাম না। তাই কোনো সম্পর্কটা শেষ হয়ে গেলে নিজেকে দোষ দেবেন না, তাকেও দোষ দেবেন না, অবশ্যই নিজের ভুল থাকলে স্বীকার করে নেবেন। কিন্তু একই সঙ্গে মনে রাখুন, একটি রিলেশনশিপ শেষ হওয়া মানে আপনার মূল্য শেষ হয়ে যাওয়া নয়। হয়তো সেই মানুষটি আপনার জীবনে এসেছিল ভালোবাসা শেখাতে, হয়তো এসেছিল সেলফ রেসপেক্ট শেখাতে, হয়তো এসেছিলেন আপনার কোনো ইমোশনাল বাউন্ডারি ছিল সেটাকে সামনে আনতে, অথবা হয়তো তিনি এসেছিলেন আপনাকে আপনার নিজের কাছেই ফিরিয়ে দিতে। তাই কখনো কখনো জীবনের দরজা বন্ধ হয়ে গেলে আমরা যেমন ভাবি আমার সব শেষ, কিন্তু স্পিরিচুয়াল লাইফে আমাদের অন্য একটি সম্ভাবনার কথা মনে করিয়ে দেয়। একটি দরজা বন্ধ হওয়া মানেই পথ শেষ নয়, হয়তো সেই দরজার ওপরে আপনার জন্য অন্য একটি পথ অপেক্ষা করছে। আর জ্যোতিষের ভাষায় গ্রহ আপনার জীবনের সম্ভাব্য প্যাটার্ন দেখাতে পারে, কিন্তু সেই প্যাটার্নের সঙ্গে আপনি কিভাবে কাজ করবেন সেটা আপনার সচেতনতা, আপনার সিদ্ধান্ত এবং আপনার কর্মের উপরেও নির্ভর করে। তাই কোনো রিলেশনশিপ হারানোর পর শুধু প্রশ্ন করবেন না সে কেন চলে গেল, একবার নিজেকেও প্রশ্ন করুন এই সম্পর্কের মাধ্যমে আপনি কি শিখলেন। কারণ অনেক সময় যে মানুষটি আমাদের ছেড়ে চলে যায় সে আমাদের জীবন থেকে শুধু একজন মানুষকে নিয়ে যায় তা নয়, সে আমাদের পুরো একটি ভার্সানকে সঙ্গে নিয়ে চলে যায়। আর তারপরে আমরা হয়ে উঠে আরও সচেতন এবং শক্তিশালী, আরও পরিণত। হয়তো এটাই রিলেশনশিপের শেষ নয়, এটা হতে পারে আপনার জীবনে নতুন অধ্যায় শুরু। ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, অন্যান্য গ্রুপে শেয়ার করে দেবেন। নমস্কার।